আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের চোচার ভাজি। প্রথমে পটলের চোচাগুলো পটলের গায়ে থেকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে এরকম করে ছুলিয়ে নিয়েছি পটলের চোচাগুলো। তারপর চুলার উপরে দিয়ে দিলাম অল্প পানি দিয়ে। এখন এই যে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব, ভালো করে সিদ্ধ করেও নেব। সেই সাথে পানিটা শুকিয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে তারপর পাটায় পিষে নেব। এই যে পাটায় নিয়ে নিলাম। এখন ভালো করে পাটায় বেটে পিষিয়ে নেব। একটুও জানি দানা দানা ভাব না থাকে। সম্পূর্ণ পাটায় পিষে একবার মিহিন করে নেব। এভাবে সম্পূর্ণ যতটুকু আমি পটলের চোষা নিয়েছি সবটুকু বেটে পিষিয়ে নেব। আমার বাটা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি পাটায় থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর করে মিহিন হয়েছে। চুলায় এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কয়েকটা এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, তারপরে দিয়ে দেব কতগুলো পেঁয়াজ। এই পটল চোচা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিতে হয়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিব হলুদ, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নিলাম। এদিকে আবার দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আবারও ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। সেই পটলের চোচা বাটাটা এখন আবার দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে আস্তে আস্তে জাল করে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে ভাজতে হবে। এভাবে আমি আস্তে আস্তে চুলায় ভেজে নেব। দেখুন এই যে এরকম হয়েছে কালারটা। আরও কালার সুন্দর হবে। একদম ভাজতে ভাজতে একটু লালচে কালচে কালচে ভাব করে নেব। এই যে এরকম কালার হয়ে আসছে, ভাজা হয়ে গেছে। এখন এই ভাজিটা, পটলের চোচার ভাজিটা নামিয়ে নেব। এভাবে কে কে পটলের চোচার ভাজি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।